কত সবে শোকের সায়রে সায়রে কত সবে আমার শোকের সায়রে কত সবে শোকের সায়রে কত সবে আমার শোকে রসায়নে শোক সায়রে ডুবেছে শোক সায়নে ডুবেছে তারা শোক সায়রে ডুবেছে শোক সায়নে ডুবেছে আজ নদী আর চাঁদ হারাইয়ে শোক সায়নে ডুবেছে তাদের আনা নিধি হারাইয়ে শোক সায়নে ডুবেছে তারা ভেসে যে গেল রে ভেসে যে গেল রে তারা ভেসে যে গেল রে তারা ভেসে যে গেল রে গৌর হরির বিরহে ভেসে যে গেল রে গৌর হরির বিরহে ভেসে যে গেল রে গৌর হরির বিহনে ভেসে যে গেল রে গৌর হরির বিরহে ভেসে যে গেল রে তাদের আনা নিধি হারাইয়ে ভেসে যে গেল রে আনা নিধি হারা হয়ে ভেসে যে গেল রে ভাষাতেই এসেছে ভাষাতে এসেছে ভাষাতেই এসেছে ভাষাতে এসেছে কেমন নাম প্রেমের বন্যায় ভাষাইতে এসেছে নামে প্রেম বন্যায় ভাষাতে এসেছে জগৎ জীবিত রইতে বলি ভাষাতে এসেছে জগতের জীবিত রইতে ভাষাতে এসেছে কেঁদে হলো সারা ভেবে হলো সারা সোনার গোড়া হয়ে হারা কেঁদে হলো সারা সোনার গৌর হয়ে হারা কেঁদে হলো সারা সোনার গোড়া হয়ে হারা কেঁদে হলো সারা সোনার গোড়া হয়ে হারা হলো কেঁদে আত্মহারা কেঁদে হলো আত্মহারা সোনার গোড়া হয়ে হারা 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 কেঁদে হলো সারা উপস্থিত মহতি হরিবাসরে সকল সাধুগুরু বৈষ্ণব মন্ডল কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্ত মন্ডলী বাবারা ও আমার আত্মাশক্তি যোগমায়া স্বরূপিণী মাতৃবর্গ সকলের শ্রী চরণ কমলে অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আমি শ্রী গুরুমুখে শুনেছি যদি কারো বা ভাগ্যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, যদি কারো বা ভাগ্যে আপনাদের মতো ভক্ত মণ্ডলের কৃপা হয়, ভক্তর কৃপা হয়, তবে তার শ্রীবদনে হরি কথা কৃষ্ণ কথা উচ্চারিত হয়, উচ্চারিত হয়। ধানে পায় না যোগী যারে যোগে পায়, ধ্যানী যারে ধ্যানে পায়,
সাধক করতি বাচন বন্ধু লঙ্ঘয় তম গিরি যাত কৃপা তমহং বন্দে পরমানন্দ শ্রীমাধবম পরমানন্দ মাধব। অর্থাৎ শ্রী ভগবানের যদি কৃপা হয় তবে পঙ্গু গিরি পর্বত লঙ্ঘন করিতে পারে। বোবার বদনে শ্রুতি মধুর বোল ফুটে ওঠে, অন্ধের নাকি নব নব দৃষ্টি হয়। সেই মাধবের কথা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে কিঞ্চিত পরিবেশন করতে এসে যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করে আমাকে দয়া করে শ্রী চরণ ছাড়া করবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। তো আজ আমি এখানে এসেছি, এই হরিবাসর আজকে 180 বছর পূর্ণ হলো এই বৎসর। এমন একটা হরিবাসরে হরি কথা কৃষ্ণ কথা বলতে আসতে পেরে আমার জনম ধন্য, আমার জীবন ধন্য। তো আজকে আপনাদের অনুষ্ঠান আগামীকালও আছে, তো আমি আজকে যে লীলা দিয়ে শুরু করব ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর বিরহ লীলা মাথুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। শাস্ত্রে বলছে যত বর্ণিত কৃষ্ণ লীলা তদচিত গৌরচন্দ্র। কৃষ্ণ লীলার বহিঃপ্রকাশ হল গৌর লীলা। সেই জন্যে কৃষ্ণ লীলা আস্বাদনের পূর্বে গৌর লীলা আস্বাদন করতে হয়। কেন না, কলিযুগের ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমাদের মতো জগতের জীব সেই গোপন বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর লীলা কথা জানতে পারত। সংকীর্তনের পিতা হলেন আমার পরম দয়াল পতিত পাবন শ্রী গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর। তো গৌর হরি এলেন শ্রীধাম নবদ্বীপ মাঝে। 24 বৎসর বয়সে দুইবার বিবাহ করলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া সর্পাঘাতে যখন মারা গেল, দ্বিতীয়বার সচিমায়ামার জগন্নাথ মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সহিত বিবাহ দিলেন। মোট 48 বৎসর গৌরাঙ্গ মহাপ্রভু ধরাধামে ছিলেন। তার মধ্যে 24 বৎসর শ্রীধাম নবদ্বীপ নদিয়াতে, আর বাকি 24টা বৎসর ছিলেন উড়িষ্যার শ্রীক্ষেত্র পুরী ধামে। হরে কৃষ্ণ মা, আস্তে আস্তে। হ্যাঁ আসুন আসুন, সামনে ফাঁকা আছে, চলে আসুন। হরে কৃষ্ণ, হরি হরি বল। সামনে আসেন না। জয় রাধেশ্যাম। আচ্ছা ঠিক আছে, ঘুরে ঘুরে বলেন। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে। চব্বিশ বৎসর বয়সে যখন সাধের নবদ্বীপ নদিয়া ছেড়ে চলে গেলেন, বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে রেখে
সচী মাতাকে রেখে রাত্রির অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে জননী জন্মভূমিকে প্রণাম জানিয়ে চলে গেলেন। তা যখন কোনো ব্যক্তি আমাদের মধ্যে থাকে আমরা তার মূল্য বুঝতে পারি না, তার কদর করি না, কিন্তু সেই ব্যক্তি যদি আমাদের কাছে না থাকে, আমাদের মধ্যে যদি না থাকে, তখন আমরা সেই ব্যক্তির মূল্য বুঝতে পারি, সেই ব্যক্তির মূল্য বুঝতে পারি, সেই ব্যক্তির মান বুঝতে পারি। তাই আজ আমার গৌরহরি যখন নদিয়া নবদ্বীপে ছিলেন তখন আমরা কেহ চিনলাম না, নদিয়াবাসী তখন কেহ গৌরহরিকে চিনল না, জানলো না। যারা চিনেছে চিনেছে, বেশিরভাগটাই চেনেনি। কিন্তু আজ এই আমার গৌরহরি যখন নদিয়া পরিত্যাগ করলেন, পরিত্যাগ করিলেন, নদিয়ার যত যত ভক্ত মণ্ডলী আজ তারা আকুল পাথরে বেশে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে, প্রাণ গৌর বলে কাঁদিছে। গৌর হরির যত প্রিয় পারিষদ ছিল তারাও আকুল পাথরে ভেসে কাঁদছে, ভেসে কাঁদিছে। কাঁদছে কারা গো? কিবা কাঁদিছে না শ্রিয়া দ্বৈত, কিবা কাঁদিছে না শ্রিয়া দ্বৈত, কাঁদিছে না শ্রিয়া দ্বৈত, কাঁদিছে না শ্রিয়া দ্বৈত। আমার শিবাস গদাধর কাঁদিছে না শ্রিয়া দ্বৈত, আমার শ্রীবাস গদাধর। আরে বাসুদেব, হরে কৃষ্ণ, বাসুদেব দত্ত কাদে মুরারি বকেশ্বর। কিবা বাসুদেব হ্যালো হ্যালো দত্ত কাঁদে মুরারি বকেশ্বর। কিবা বাসুদেব দত্ত কাঁদে মুরারি বকেশ্বর। সবাই কেঁদে হলো সারা, সবাই কেঁদে হলো সারা, কেঁদে হলো সারা, সবাই কেঁদে হলো সারা। আস্তে বাবা, কাছে কারা? কাঁদিছেন শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর। এই অদ্বৈতাচার্য ইনি যে কাঁদছেন, এই অদ্বৈত কে? এই অদ্বৈত কে না, ইনি হলেন পরম বৈষ্ণব। জয় গৌর হরিবল হরিবল হরিবল। বৈষ্ণবের শিরোমণি, এমন বৈষ্ণব ত্রিজগতে আর নাই। যত দেবতার ঊর্ধ্বে তিনি, 33 কোটি দেব দেবীর ঊর্ধ্বে তিনি কে না, দেবাদিদেব মহাদেব। তা মহাদেব কলিযুগে অদ্বৈত হলেন কিভাবে? মহাদেব কলিযুগে অদ্বৈত হলেন কিভাবে? যেদিন
বাংলার রাজা গণেশের মৃত্যু হয়ে গেল। তার ধর্মান্তরিত পুত্র ওরফে যদু প্রচন্ড হিন্দু বিদ্বেষী হয়ে উঠল। দিকে দিকে শুরু হলো খুন, ছিনতাই, রাহাজানি, নারী ধর্ষণ, নারী হত্যা। তখন কুবের পণ্ডিত ও তার স্ত্রী নাভা দেবী, তাদের ছিল বিষ্ণুগত প্রাণ। প্রতিদিন শ্রী বিষ্ণুর চরণে অর্ঘ্য নিবেদন না করে, হরে কৃষ্ণ এদিকে ঘুরে তাকালেই হরিনাম ভুলে যাব। জয় রাধে শ্যামরা যা করে করুক। তো প্রতিদিন শ্রী বিষ্ণুর চরণে অর্ঘ্য নিবেদন না করে জল গ্রহণ করে না। ভগবান শ্রী বিষ্ণুর চরণে অর্ঘ্য নিবেদন করে বলছে, ওহে দয়াময়, আমাদের তো কোনো সন্তান নাই, তবে আমাদের পরে তোমার এই সেবা পূজা কে করবে? তাই শ্রী বিষ্ণুর চরণে আজ পুষ্প নিবেদন করে বলছে, হে দয়াল হরি, আমাদের এই একটি সন্তান দাও হে দয়া, তোমার সেবার তরে আমার একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবারি তরে আমাদের সেবা পূজা করিবার যে আর ক্ষমতা নাই, সামর্থ্য নাই। ও হে দয়াল হরি, আমাদের যদি সন্তান সন্ততি না হয়, তবে তোমার সেবা পূজা কে করবে? তাই বলছে কি গো, সন্তান তুমি দিলে পরে তোমার সেবার তরে, সন্তান তুমি দিলে পরে সন্তান তুমি দিলে পরে, দিলে পরে তোমার সেবার তরে, সন্তান দিলে পরে তোমার সেবার তরে একটি সন্তান দাও হে দয়া, তোমার সেবার তরে। আমার একটি হরি 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 প্রভু, তোমার সেবার তরে আমার একটি সন্তান দাও গো দয়াল, তোমার সেবা তারে। আমার একটি সন্তান দাও গো দয়াল, তোমার সেবার তরে। কুবের পণ্ডিত ও নাভা দেবীর গর্ভে একটি সন্তান হলো। তার নাম রাখলেন কমলাক্ষ। যার অদ্বৈতপূর্ণ যুক্তির জন্য, যে যুক্তির কোনো দ্বিতীয় বিকল্প নাই, যার জন্য পরে ওনাকে ওনার নামকরণ হলো কি অদ্বৈতাচার্য। তাই অদ্বৈতাচার্য ইনি কাঁদছেন কেন? এই অদ্বৈতাচার্য গৌর হারা হয়ে কাঁদছেন কেন?
না, এই অদ্বৈতাচার্য প্রতিদিন সুরধ্বনি গঙ্গার জলে তুলসী পত্র ভাসাইয়ে আমার গৌর হরিকে, গোলকের হরিকে এই ভূলোকে এনেছিলেন। গোলকের হরিকে এই ভূলোকে এনেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দাপরে লীলার শেষ ভাগে এসে সকল পারিষদগণকে বলছে, আগত কলিযুগে আমরা সবাই যাব। কেন না, প্রতিটি যুগে যুগে সাধুকে পরিত্রাণ করতে, ধর্মকে স্থাপন করতে, অধর্মের বিনাশ করতে আমাকে ধরাধামে অবতীর্ণ হতে হয়। হে ভক্তগণ, এবার তোমরা যাবে আগে আর আমি যাব পরে। অদ্বৈতাচার্য বলছেন, প্রভু মানে মহাদেব, তখন তো মহাদেব আছে, অদ্বৈত হয়নি। মহাদেব ভোলানাথ তখন বলছে, প্রভু গো সেটা ঠিক আছে, আমরা আগে গেলাম, তুমি পরে এলে, কিন্তু তোমায় আমরা চিনব কেমন করে? চিনব কেমন করে? বাবা, একেই বলে ভক্ত, তাই না? ভক্ত বড়ই শক্ত। গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত গেল খসে। হরি বল, হরি বল। ভগবান কি বলছে গো? যে আমা হতে আমার ভক্ত বড়, আবার ভক্ত হতে আমার নাম বড়। তাহলে সেই ভক্ত যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর, সে বড়ই চতুর। ভগবানকে বলছে, প্রভু আমরা তোমায় চিনব কেমন করে? তুমি কোনো ক্লু দিয়ে যাও আমাকে। তা অদ্বৈতাচার্যকে বলছে, আমি যাব সিধাম নবদ্বীপ মাঝে, শ্রী শচী গর্ভ সিন্ধু ভেদ করে উদয় হব। তাহলে জানা গেল শচী মায়ের গর্ভে আসবে। অদ্বৈতাচার্য প্রভুর আশায় আশায় দিন গোনে, প্রভুর আশায় আশায় দিন গুনছে অদ্বৈত। আর অদ্বৈতাচার্য জানে সকল দেব দেবী, 33 কোটি দেব দেবী। বাবা, আমাদের 33 কোটি দেব দেবী, আমরা হিন্দু মানুষ তো যা এখানে আছি সবাই 33 কোটি দেব দেবী আমরা বলে থাকি, কিন্তু নাম জানি না। জানি কি আমরা? সত্যি কথা বলতে কি, আমরা কেউই নাম জানি না। 33 কোটি নাম মনে রাখাও সম্ভব নয়, আর সবাইকে জানা চেনাও সম্ভব নয়। তো যাই হোক, আস্তে, তো 33 কোটি দেব দেবীর ঊর্ধ্বে যিনি, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। আর ওনার উপরে যিনি আছেন সর্ব ঐশ্বর্য পূর্ণমান, তিনি হলেন শ্রী ভগবান। সমস্ত দেব দেবীর গুণের বিচার করলে এরা হলে 50টা গুণের অধিকারী। দেবাদিদেব ভোলানাথ হলেন 55 গুণের অধিকারী, আর সর্ব ঐশ্বর্য পূর্ণমান ভগবান 64 গুণের অধিকারী। অদ্বৈতাচার্য জানে এ জগতে আমার প্রণাম সহ্য করার ক্ষমতা একমাত্র ভগবানের আছে, আর কারণ নাই। ভগবান বলছে, মানে অদ্বৈতাচার্য, শুনতে পাচ্ছেন তো আপনারা? অদ্বৈতাচার্য বলছে এ জগতে একজন ব্যক্তি আমার প্রণাম সহ্য করতে পারে, সে হলো সর্ব ঐশ্বর্য পূর্ণমান ভগবান। শ্রী ভগবান শচীমায়ের গর্ভ হয়েছে, শচীমায়ের যেই সন্তান প্রসব করেছে, বাবা অদ্বৈতাচার্য ছুটে গিয়ে একটা, অদ্বৈতাচার্য গিয়ে ছুটে প্রণাম করেছে। পরম বৈষ্ণবের প্রণাম সহ্য করতে না পেরে
ছটফট ছটফট করে ওই শিশুটা মারা গেল। এমনি ভাবে 8টি কন্যা সন্তান মারা গেল সচিমায়ের। 8টি কন্যা সন্তান মারা গেল। 8টি কন্যা সন্তান মারা যাবার পর বিশ্বরূপ এলো গর্ভে, শঙ্কর সন বলরাম। যেই প্রসব হয়েছে সন্তান, সচিমার ঘরের দরজা খুলছে না। সচিমা ঘরের দরজা বন্ধ করে রেখেছে, ঘরের দরজা খুলছে না। কেন? অদ্বৈত আসবে। বাবা, প্রণাম আমরা যাকে তাকে যখন তখন করি বটে, কিন্তু প্রণামটা সহ্য করার ক্ষমতা তার আছে কিনা আগে জানতে হবে। আপনারা পারবেন আপনাদের নিজেদের ছেলে মেয়েদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে? কেন পারে না? যে পিতার প্রণাম সহ্য করার মতো ক্ষমতা ওদের নাই। এই সেই অদ্বৈত। সচিমার ঘরের দরজাটা খুললেন না, অদ্বৈত থেকে দূরে দূরে আড়াল করে রাখলেন। দশম গর্ভে জন্ম নিলেন নিমাই। অত সহজে বাবা নিমাই আসেনি। প্রতিদিন সুরধ্বনি গঙ্গার জলে, গঙ্গার জলে আকুল পাথরে নয়ন ভাসায়ে, নয়ন ভাসায়ে। ওহে গোলকের হরি কৃপা করি একবার এই ভুলকে নেমে এসো, ভুলকে নেমে এসো। হে দয়াময়, তুমি তো বলেছিলে, বলেছিলে শ্রীমদ্ ভাগবতে প্রথম শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানময় অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। যখন অধর্ম ধর্মকে গ্রাস করবে, সাধুকে পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে, ধর্মকে রক্ষা করতে আমি যুগে যুগে এসেছি এই ধরাতে। হরে কৃষ্ণ হরি বল। যুগে যুগে আমি এসেছি এই ধরাতে, এবারেও এসেছি। হুঙ্কার দিয়ে তুলসী পত্র ভাসিয়ে দিয়েছে জলে। তুলসী পত্র যেই জলে ভাসিয়ে দিয়েছে, বাবা শান্তিপুরের ঘাটে অদ্বৈত ভাসিয়েছে তুলসী। তাহলে তুলসী ভেসে কোন দিকে যাওয়ার কথা? নবদ্বীপের দিকে। হ্যাঁ, তুলসী তো সোজা ওদিকে যাওয়ার কথা, কিন্তু তুলসী উজানে বইছে। এই দেখে বৈষ্ণব কবি বলছে, আজ অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে যেই না ওই তুলসী পত্র ভাসিয়েছে, দেখো দেখো সেদিন তুলসী উজানে বয় গো, সেদিন তুলসী নিতাই গৌর হরি হরি গো। দেখো সেদিন তুলসী স্রোতের দিকে বলছে না, স্রোতের বিপরীত দিকে বলছে, উজানে বয় গো। আরে সেদিনে তুলসী হরি হরি বল। উজানে বয় গো। সেই তুলসী ভাসতে ভাসতে নবদ্বীপের ঘাটে এলো। সচিমা যেখানে স্নান করছিল, বাবা তুলসীটা এসে সচিমাকে যেই না প্রদক্ষিণ করছে, সচিমা যেই এক গুন্ডুস জল তুলেছে, তুলসী পত্র হাতে উঠেছে, সচিমা আমার ওই গুন্ডুস জল সেবা করলেন তুলসী পত্র সহ। অদ্বৈতাচার্য বুঝে গেলেন
সচী মায়ের গর্ভে এবার সত্যি সত্যি ভগবান আসবে। এবার সত্যি সত্যি ভগবান আসবে। যেদিন নিমাই জন্ম নিল, কোন দিন গো নিমাইয়ের জন্ম হয়েছিল? হরে কৃষ্ণ বাবা। আমাদের ভগবান, কলিযুগের ভগবান যে গৌরাঙ্গ মহাপ্রভু, আস্তে, এই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল কবে? কি বাবা জানা নেই? হায় হায়, ভগবানের জন্মদিন মনে নাই? বাড়িতে তো ছেলের জন্মদিনে বাবা কেক এনে খুব সুন্দর করে কেক কেটে আবার বাতিগুলোকে নিভিয়ে দেওয়া হতো, হয় না? আমরা পাশ্চাত্য দেশের মানুষ হয়ে আমাদের পাশ্চাত্যের যে সংস্কার সেগুলো আমরা ভুলে গেছি। আমরা ভুলে কি করছি না, প্রাচ্য দেশের বিদেশিদের সংস্কারগুলোকে আমরা আঁকড়ে ধরছি। সাহেবরা এসে নদিয়া নবদ্বীপের ঘাটে প্যান্ট শার্ট গুলো খুলে দিল, আমরা পরে সাহেব হলাম, তারা ধুতি পাঞ্জাবি পরে নামের মালা নিয়ে ইস্কনে বসে আছে। নিতাই গৌর হরি বল। অথচ গৌরী দেশের মানুষ হয়ে, গৌরী রাজ্যের মানুষ হয়ে একেবারে আমরা গৌর প্রাণ গৌর বলে নয়ন জলে কাঁদিতে পারিলাম না। একেবারে আমরা গৌর প্রাণ গৌর বদনে বলিতে পারিলাম না। বলো আমাদের গতি কিবা হবে, আমাদের গতি কিবা হবে, আমাদের গতি কিবা হবে, আরে আমাদের গতি কিবা হবে, এমন হরি বলা জন্ম পেয়ে কিন্তু হরি বলা তো আমাদের ভাগ্যে হলো না। হয়েছে বাবা? হলো না। আমাদের গতি কিবা হবে? ভালো করে লক্ষ্য করুন বাবা, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিনটাই জানি না। কবে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন গো? এই যে আসছে সামনে ফাল্গুনী দোল পূর্ণিমা তিথি। দোল পূর্ণিমার দিন আমার গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে আবির্ভাব হয়েছিল। অথচ ভগবানের যেদিন জন্মদিন সেদিনটাকে আমরা পালন করি কিভাবে? এসব বাজে কথা আর উচ্চারণ করে আসরে লাভ নাই। হরে কৃষ্ণ হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কে কিভাবে পালন করে আমিও জানি, আপনারাও সবাই জানেন। তাহলে মিছিমিছি নোংরা নিয়ে ঘাটাঘাটি করে কোনো লাভ নাই। কি বাবা ঠিক বলছি কিনা? হ্যাঁ, সবাই একটু আমাকে সহযোগিতা করবেন বাবা, না হলে আমি নতুন এসেছি তো বুঝতে পারছি না আপনাদের। সেই অদ্বৈতাচার্য যিনি এই গৌর হরিকে ধরাতে আনলেন, সেই গৌর হরি যখন সাদের নদিয়া পরিত্যাগ করে চলে গেল, আজ অদ্বৈতাচার্য আকুল পাথারে ভেসে কাঁদছে। আর কাঁদছে কে? কিবা কাঁদিছে শ্রীবাস, কাঁদিছেন শ্রীবাস, কাঁদিছে শ্রীবাস, কাঁদিছেন শ্রীবাস, এবার সে কে করিবে বাস, কাঁদিছে শ্রীবাস, বাসকে করবে বাস, কাঁদিছেন শ্রীবাস। এই শ্রীবাসকে আসতে বাবা, এই শ্রীবাস হলেন নারদ ঋষি। প্রত্যেকটি যুগে হরিনাম করে করে, হরিনাম মন্ত্র জপ করতে করতে তার এই দেহটা সুন্দর বাসা হয়ে গেল। তাই কলিযুগে তিনি হয়ে গেলেন শ্রীবাস।
হয়ে গেলেন শ্রীবাস। যার হৃদয় মন্দির সুন্দর সেখানে তো বাস করে আমার গৌর সুন্দর, নাকি বাবা? সেখানেই বাস করে আমার গৌরাঙ্গ সুন্দর। শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, আর বাস শব্দের অর্থ হলো বাসস্থান। শ্রীবাস মানে যার হৃদয় বাসা সুন্দর। তা বলুন তো বাবা, লক্ষ লক্ষ টাকা তো মানে খরচা করে বিরাট বাড়ি বানানো হলো, কিন্তু বাড়িতে বাস করার মতো যদি কেউ না থাকে, যদি আমার কোনো সন্তানাদি না থাকে, তাহলে ওই বাড়িটা বৃথা না? তাই শ্রীবাস পণ্ডিত কেঁদে কেঁদে বলছে, আমার এ বাসে কে করিবে বাস? এই যে গৌর শূন্য আবাস, তাই তো আজ কাঁদছে শ্রীবাস। এই শ্রীবাস নারদ ঋষি একদিন দ্বারকায় গেলেন। দ্বারকায় গিয়ে দেখছে ভগবান শ্রীকৃষ্ণ ষোড়শ গোপিনী নিয়ে সংসার পেতে বসে আছে। কি বাবা? তা ভগবানের কাছে নারদ ঋষি বলছে, প্রভু তুমি সর্ব ঐশ্বর্যপূর্ণমান ভগবান হয়ে তুমি সংসারে লিপ্ত হলে? বলছে আমরা সংসার করলাম না নামের জন্যে, হরিনাম করার জন্যে, আর তুমি সংসার করছো? তার নারদ ভগবানকে বলছে, ভগবান তুমি যদি সংসার করতে পারো, আমারও একটু সংসারের বাসনা, তুমি আমায় একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, মানে একটা বউ জোগাড় করে দাও। বলে বেশ বেশ ঠিক আছে, ঠিক আছে নারদ, তুমি এক কাজ করো, এখান থেকে যতদূর ঘর আছে তুমি যে ঘরে যাবে সেই বউটা তোমার, তবে শর্ত একটা, যদি আমি সে ঘরে থাকি তবে সেটা তোমার নয়। যদি আমি থাকি সে ঘরে তবে তোমার নয়। তো নারদ বাবা প্রথম ঘরে ঢুকেছে। প্রথম ঘরে গিয়ে দেখছে একজন রমণী ভগবান কৃষ্ণের চরণ সেবা করছে। তা বলে দ্বিতীয় ঘরে আর যাব না, তৃতীয় ঘরে যাব। তৃতীয় ঘরে গিয়ে দেখছে সেখানেও কৃষ্ণ আছে। 5 নম্বর ঘরে গেছে, সেখানেও কৃষ্ণ আছে। বলে 5টা ছেড়ে যাব, 10 নম্বরে গেছে, সেখানে গিয়ে দেখে কৃষ্ণই আছে। কি বাবা বোঝা যাচ্ছে কথাগুলো? এই যে ঘর, একটা একটা ঘর, যতগুলো ঘর আছে তত ঘরে কৃষ্ণই আছে। এই বহির্জগতের ঘরের কথা বলছি না আমি। হ্যাঁ, নারদ যে ঘরে যায় গিয়ে কি দেখে? দেখে সব ঘরেতে কৃষ্ণই আছে। ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে? সব ঘরেতে কৃষ্ণই আছে। সব ঘরেতে কৃষ্ণ আছে। আমার কৃষ্ণ ছাড়া ঘরে আছে কি? সব ঘরেতে কৃষ্ণই আছে। ছাড়া ঘর আছে কি? কৃষ্ণ আছে। কৃষ্ণ ছাড়া ঘরে আছে কি? সব ঘরেতে কৃষ্ণই আছে। হরে কৃষ্ণ ছাড়া ঘর আছে কি? সব ঘরেতে কৃষ্ণ আছে। সব ঘরেতে যখন কৃষ্ণ দেখছে তখন বলছে, প্রভু না, আমার আর হলো না, আমার ভাগ্যে নাই। বলে ভাগ্যে নাই নয়, তুমি সংসার করো নাই, ভালো ছিলে। সংসারের কি জ্বালা ওই কলিযুগে গিয়ে তুমি বুঝবে। সেই জন্যে ওই নারদ ঋষি শ্রীবাস হয়ে এসেছে। আর শ্রীবাসের বাড়িতে প্রতিদিন কীর্তন করতে যেতেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সেই সর্বভূত চমৎকার চমৎকার লীলা কল্লল মহানিধি যিনি, মহানিধি যিনি, সর্ব অলঙ্কারে ভূষিতা যিনি, ভূষিতা যিনি, যিনি নাকি ঈশ্বর সর্বদেবের দেবেশ্বর। সেই ধ্যানাতীত জ্ঞানাতীত ভজনাতীত সাধনাতীত সাধনাতীত মমের অতিথি বর্ণনাতীত বর্ণনাতীত সেহান বিরিঞ্চি বাঞ্ছিত ধান ভবের আরাধ্য দেবতা পতিথি পাবন আমার গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর লইয়া সঙ্গ পঙ্গ অবতার নদেতে বসাইয়া নামের বাজার, নামের বাজার
সেহের প্রেমময় সাদের নবদ্বীপ পরিত্যাগ করি পরিত্যাগ করি নীলাচলে প্রভু গেলাই আমার চলি সেই প্রভু নীলাচলে চলে গেলেন। আর আজ আকুল পাথারে ভেসে কাঁদছে নরহরি দাস। বলো 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 প্রভু, প্রতিদিন সকালে সন্ধ্যায় আমি তোমার আরতি করতাম, তুমি যদি এই নবদ্বীপে না থাকো আমি কারারতি করিব, কারারতি করিব, আমি কারারতি করিব, আমি কারারতি করিব, কারারতি করিব, আমি কারারতি করিব, সকালে আর সন্ধ্যাকালে কারারতি করিব, সকালে আর সন্ধ্যাকালে কারাবাস করিব, প্রভু তোমার বিহনে কারারতি করিব, সকালে আর সন্ধ্যাকালে কারারতি করিব, কারারতি করিব, কারারতি করিব। নরহরি দাস ঠাকুর বলছে আমি কার আরতি করব যদি তুমি না থাকো? হে দয়াল হরি, আমি কার আরতি করব? আর কাছে কে? গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিত কাছে কেমন করে? এই গদাধর কে? এই গদাধর হলেন রাধারানীর ইচ্ছা শক্তি। গৌর হরি একদিন রাত্রিকালে স্বপনে দর্শন দিলেন শ্রীমতী রাধারানীকে। রাধারানী চমকে উঠেছে, ওহে পরাণবধূ, আমি কি স্বপন দর্শন করিলাম? আমার জীবন মন প্রাণ আমি কালতে সপেছি, কিন্তু আজ নিশীতে আমি যে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী বর্ণ এক অপরূপ রূপের মানুষ দেখলাম। বলো না প্রভু, এমন স্বপন কেন আমি দর্শন করলাম? ভগবান কৃষ্ণ রাধারানীকে বলছে, প্রেয়সী প্রেয়সী, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আর আরতি কীর্তন হচ্ছে, হতে দাও। প্রেয়সী, হরে কৃষ্ণ হরি বল। সন্ধ্যাবেলা আমরাও সবাই যখন একত্র হয়েছি, আবার কবে দেখা হবে ঠিক নাই। প্রভাতের সূর্য দর্শন করা সবার ভাগ্যে আছে কিনা জানা নাই, তবে সবাই যখন সন্ধ্যাকালে একত্র হয়েছি, দুটি বাহু তুলে আমরাও একটু সেই মহামন্ত্র নাম গাইব। গাইবে তো সবাই নাকি? সবাই যদি গায় তবে গাওয়া হবে, না হলে গাইব না। সবাই গাইবে কি? হরে কৃষ্ণ। দুটি বাহু তুলে মায়ের একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে উলুঠনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রভু আমি যে জীবন মন প্রাণ সবই কালতে সপেছি, বলো না প্রভু আমি কেন এমন স্বপ্ন কেন আমি দর্শন করলাম? আমি স্বপ্নে কি দেখেছি জানো? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী এক অপরূপ রূপের মানুষ। তপ্ত কাঞ্চন মানে কাঞ্চন মানে সোনা, তপ্ত মানে গরম। বাবা গরম সোনা, গরম না, কাঁচা সোনা, যে সোনার মধ্যে কোনো খাদ নাই। আমরা যে অলংকার ব্যবহার করি তাতে খাদ আছে, কিন্তু গৌর সোনার মধ্যে কোনো খাদ নাই, কাঁচা সোনা। ভগবান কৃষ্ণ রাধারানীকে বলছে, প্রেয়সী এর জন্য তুমি দুঃখ পেও না। আমি কলিযুগে এবার আর ভগবান রূপে যাব না। প্রতিটি যুগে আমি ভগবান রূপে এসেছি, এবার আমি ভক্ত বেশে। রাধারানীর ইচ্ছা শক্তি পৃথক হলো। রাধার সেই ইচ্ছা শক্তি হলো গদাধর পণ্ডিত, আর স্বয়ং রাধারানী যিনি, তিনি আমার গৌরহরির অঙ্গে আছে। অঙ্গে আছে গৌরহরি যেই বলছে আমি এবার নদিয়া নবদ্বীপে গিয়ে ভক্ত বেশে ওই সুরধ্বনির মাটিতেই আমি গড়াগড়ি দেব, গড়াগড়ি দেব। সুরধ্বনির মাটিতে যেই গড়াগড়ি দেবে বলছে, রাধারানী তখন বলছে, ও হে পরাণ বধূ, এবারে আমি তোমার এই অঙ্গে যাব, আমি তোমার অঙ্গে যাব, আরে আমি তোমার অঙ্গে যাব, আমি তোমার অঙ্গে যাব। ওই নদীর মাটিতে গড়াগড়ি যাব, আমি তোমার অঙ্গে যাব। নদীর মাটিতে গড়াগড়ি যাব, আমি তোমার অঙ্গে যাব। ও হে পরাণ বধূ হে, গড়াগড়ি যাব, আমি তোমার অঙ্গে যাব। অঙ্গে চন্দন মাখাতে ব্রজ গোপীদের কর কেঁপে যায়, আমি কেঁপে যাই। যে অঙ্গে ফুলমালা পরাতে গিয়ে ব্রজ গোপীদের কর কেঁপে যায়, কর কেঁপে যাই। সেহানো কোমল হতে অতি সুকোমল এই অঙ্গে, না জানি নদীয়ার ওই কঠিন মাটি কত নয় আঘাত হানিবে আনিবে। ও হে পরাণ বধূ, এবারে আমি আর তোমার সঙ্গে যাব না, সঙ্গে যাব না, এবারে আমি তোমার অঙ্গে যাব। আরে রাধারানীর ভাব শক্তি গদাধর হয়ে নবদ্বীপে এসেছেন, গৌরাঙ্গ লীলাতে সদা সর্বদাই গৌর হরির বাম পাশে বিরাজ করছে। কেন? মহাপ্রভুর কখন কোন ভাবের উদয় হয়, সেই গদাধর কেঁদে কেঁদে বলে, ওহে দয়াময়, আমি তো প্রতিটি জনমে তোমার বামে ছিলাম, আমি প্রতি জনমে তোমার বামে ছিলাম, এবার বলো না
আমি কার বামে দাঁড়াবো আমি কার বামে দাঁড়াবো আমি কার বামে দাঁড়াবো আমি কার বামে দাঁড়াবো শোভাকারী গোরা কোথা পাবো কার বামে দাঁড়াবো ভাগরি গৌর কোথা পাবো কার বামে দাঁড়াবো কারি গোরা কোথা পাবো কার বামে দাঁড়াবো শোভাকারী গোরা কোথা পাবো কার বামে দাঁড়াবো বাসুদেব নরহরি নরহরি কান্দায়ু চরা কান্দেয়ু চড়াই শ্রী রঘুনন্দন কাদি রঘুনন্দন কাঁদে দোলাতে লুটা দোলাতে লুটাই বলো বলো গৌর হরি কে আমার বলে দেবে পুঁথি লেখা পুঁথি লেখা বলো বলো ওহে গৌর হরি গৌর হরি কে আর পড়িবে আমার লেখা সেই পুঁথি লেখা সেই পুঁথি ওহে দয়াময় কে বলিবে বলো কে বলিবে রঘুনন্দন তোমার পুঁথি খুব ভালো হয়েছে আজ গৌর হরি বিহনে নদিয়াবাসী শোকে শোকাতুরা হয়ে আলু থালু পাগলিনী হয়েছে অমা এ তো গেল পাড়ার লোকের কথা এরা এতটা পাগল হয়েছে আর যার যায় সেই জানে তাই না আলু থালু পাগলিনী হয়ে কাচ্ছে সচিমায় আমার সচিমা সুরধনির তীরে কাচ্ছে নিমাই নিমাই সুরধনির প্রতিধ্বনি আসছে নাই সে তো নাই সচিকাতে নিমাই নিমাই বলে প্রতিধ্বনি বলে নাই সে তো নাই বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে মা কাঁদালে কাঁদিতে হয় এই কথাটা তো মিথ্যা নয় কাঁদালে কাঁদিতে হয় এ কথা তো মিথ্যা নয় সচিমা চমকে গেলেন আমি কবে কাকে কাঁদিয়েছি ওমা তুমি মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা ত্রেতা যুগে তুমি ছিলে দশরথ ঘরণী কইকেয়ী সেদিন তুমি নিজের পতিকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলে মাতা কৌশল্যাকে কাঁদিয়েছিলে বলছে বলো কইকেয়ী মাকে বলছে আজ বৈষ্ণব কবি সচিমাকে বলছে সেদিনের কথা কি তুমি সব ভুলে গেছো মা যেদিন রামের অভিষেক হবে আগের দিন ঠিক রাত্রিবেলা জ্বালানো প্রদীপটা হাতে নিয়ে ফুলমালা ফুলো ডালা নিয়ে আনন্দের সায়রে অবগাহন করতে করতে মাতা কৌশল্যা আসছেন মাতা কইকেয়ী আসছেন মাতা সুমিত্রাও আসছেন কইকেয়ীর বাবার বাড়ির দাসী মন্থরা কইকেয়ীকে বলছে তোর মধ্যে এত আনন্দ এত উচ্ছ্বাস কিসের আনন্দ হবে না আমার ছেলে রাম রাজা হবে শোন ওই রাম যদি রাজা হয় রাজা মাতা হবে কৌশল্যা
তুই আমি ভিখারিনী। বাবা কুকথা শুনতে কানে মিষ্টি লাগে, কুকথা শুনতে কানে খুব মিষ্টি লাগে, তাই না বাবা? যেই মন্ত্রটা বলেছে কইকেই বলছে, তাহলে এখন উপায় শোন শোন। রাজা দশরথের কাছে তোর যে দুটো বর পাওনা আছে, যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে বাড়ি ফিরলে কইকেই খুশি করে, মানে সেবা করে সন্তুষ্ট করেছিল, সুস্থ করেছিল। রাজা দশরথ কইকেইকে বলেছিল তুমি দুটো বর চেয়ে নাও। জানি না আরতিটা হয়ে যাক, কি করবো আমিও বুঝতে পারছি না তো। আচ্ছা এই নামটা কি চলবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, নাকি নাম বন্ধ হবে, মানে সারা রাত চলবে? শেষ হয়ে যাবে তো? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি, অসুবিধা হচ্ছে না শব্দগুলো। জয় রাধে। তো কইকেই বলছে এই বর দুটো তোমার কাছে থাক, আমি সময় মতো চেয়ে নেব। মন্থরা বলছে তোর যে দুটো বর পাওনা আছে, ওই বর দুটো তুই এবার চেয়ে নে। বলছে কি বর চাইবো? না প্রথম বর চাইবি আমার ছেলে ভরত হবে এই অযোধ্যার রাজা, আর দ্বিতীয় বরে চাইবি ওই রামচন্দ্রের 14 বৎসর বনবাস। বলো না এমন কথা বলো না, ওই কথা আমি সহ্য করিতে পারি না। ও গো কই কই কত যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর, কোটি জনম ভজন করে যে চরণ পায় না। হরি বল হরি বল। সেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন এমন সন্তান রূপে পেয়ে, বলো না মন্থরা এমন কথা তুমি বলো না, আমি রামকে বনবাসে পাঠাতে পারবো না। ওমা মন্থরা বলছে যদি রামকে বনবাসে না পাঠাতে পারিস তাহলে রাজ সিংহাসন পাবি না। যে ধনের জন্য কত যোগী মুনি ঋষি কোটি কোটি জনম সাধনা করছে, হরি বল হরি বল। সেই ধন ঘরে পেয়ে সন্তানের রূপে পেয়ে তাকে বনে পাঠিয়ে দিতে হবে। বিবেকের দংশন করছে মা কইকেইকে। বিবেক দংশন করলে কি হবে? পাশে আর এক কাল সাপ দাঁড়িয়ে রয়েছে। তো কি বাবা, আপনি কোনো সুকর্ম করুন, ভালো কিছু করুন, বাবা দেখবেন বাধা দেওয়ার লোকের অভাব নাই। এই যে এত বড় হরিবাসরটা চলছে, 180 বছর এবছর পূর্ণ হলো, তো কমিটির প্রত্যেকটা সভ্যবৃন্দের চরণে এবং গ্রামবাসীদের রাতুল রাঙা চরণে আমার অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। জয় গৌর হরি বল হরি বল হরি বল। তবে সবচেয়ে বেশি প্রণামটা তাদের জন্য যারা এই অনুষ্ঠানে বাঁশ দিয়েছে। বাবা নাই বাঁশ দেওয়ার লোক নাই? হ্যাঁ না না, ওই বাঁশ দেওয়ার কথা বলছি না আমি, এই যে অনুষ্ঠানে প্যান্ডেলের বাঁশ দিয়েছে যারা, এই যে আমার মাইক ম্যান দাদারা, হরে কৃষ্ণ। এত সুন্দর প্যান্ডেলটা না হলে এই হরিবাসরটা হতো বাবা, তাহলে তাদের চরণের প্রণামটা আগে জানাতে হবে না? উপরের ভগবান আর নিচে আমার এই দাদা মাইক ম্যান,
সারা রাত্রি বাবা আপনারা কেউ থাকবেন না, কিন্তু এই দুজন ভক্ত থাকবে। সারা রাত কীর্তন হবে, দুজন ভক্ত থাকবে, এক ভগবান আর আগে এই মাইক ম্যান। রাধে রাধে। খালি প্রণামটা ওদের আগে করা উচিত। আর এমনিতে বাবা সুকর্ম করতে যাবেন, আপনাকে বাধা দেওয়ার লোকের অভাব হবে না। বাড়িতে ভাগবত পাঠ দিয়ে একটু হরিবাসর করে পাশের পাড়ায় নিমন্ত্রণ করে আসুন তো। দাদা একটু আমার বাড়িতে মানে ভাগবত পাঠ দিয়েছি, নবদ্বীপের বাবাজি আসছে পাঠ করতে, একটু আসবেন দাদা সন্ধ্যেবেলা। বলে সময় কইরা ভাই, সারাদিন কাজকর্ম করে, সারাদিন কত কাজকর্ম করে আর ভালো লাগে, হয় না। স্বামী স্ত্রীতে ঝগড়া বাঁধান, ও বেটা খাওয়া ফেলে ছুটে আসবে, ভাতের থালা সরিয়ে দিয়ে ছুটে আসবে ঝগড়া দেখতে। কেন? ওটা মজার জিনিস। কিছু কিছু লোক আছে বাবা, আপনাদের দিকে না, আমাদের অধিকার কথা বলছি, আমাদের দিকে। সকালে বেরিয়েছে, বলছে দাদা শোনো না, কালকে অমুকের বাড়িতে মানে কীর্তন হলো, কি অসাধারণ কীর্তন হলো বাবা, 4টে দল এসেছিল জানো, খুব সুন্দর কীর্তন। এবারে দাঁড়া ভাই, বাজার করতে হবে, সময় নাই। বলে শোনো না, কথাগুলো কি হয়েছে শোনো না। বলে আরে ভাই সময় নাই, বাজার করতে যেতে হবে। তা তখন পেছন থেকে বলছে কালুর বউ সে নীলুর সাথে পালিয়েছে। ও বেটা ঘুরে এসে বলে ভাই দুটো চা বল। তখন গুছিয়ে গল্পটা শুনলো। পরের সপ্তাহে আবার দেখা হয়েছে, বলে ভাই সে খবর কি ওদিকের? ওদিকের খবর কি? মানে কোন খবর? ওই কালুর বউ আর নীলুর খবর। বাবা হরি কথা কৃষ্ণ কথা শোনা বা বলা অত সহজ জিনিস না। না জানি কত কোটি জন্মের স্বীকৃতি ছিল আমার মায়ের, যে গর্ভে আমার মতো এক অধমের জন্ম হয়েছে। না জানি আরো কত কোটি জন্মের স্বীকৃতি আপনাদের মায়ের। নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম ভক্তি শ্রবণ। আজ আপনাদের মধ্যে সেই ভক্তির উদয় হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি 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 বল হরি বল। এই যে শ্রবণ ভক্তির উদয় হয়েছে, তার মানে কি? আপনারা হরিবাসরে এসেছেন, আস্বাদন করছেন, আমার মতো অধমের বদন হতে। হরি ভক্তি বিলাসের 1176 নম্বর পৃষ্ঠাতে 18 নম্বর শ্লোকে বলছে, কোটি কোটি জন্মের যদি এক লব স্বীকৃতি লয়, তবে তার গৃহ প্রাঙ্গণে এক রাত্রিকাল হরিবাসর হয়। কত সোজা জিনিস। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। আজ মাতা কইকেই রাজা দশরথের কাছে গেছে। রাজা দশরথের কাছে গিয়ে বলছে, মহারাজ আমার যে দুটো বর পাওনা আছে, ওই বর দুটি আমায় দিতে হবে। বলছে কি বর? বলছে প্রথম বর, আমার ছেলে ভরত হবে রাজা। দ্বিতীয় বর বলতে পারছে না, আত্মা বাদী হয়েছে। আত্মা, আমরা বলি আত্মা, আত্মার কথা বলি না। আত্মা কটা? 5টা। জীবাত্মা, পরমাত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর, আর আত্মা। কটা হলো? 5টা। আমরা কি বলি? আত্মা যা চায় তারে তাই দাও। মহামারী একাদশী চলছে, বাবা মাংস এনে খাচ্ছি। কে? দোল পূর্ণিমা, যেদিন ভগবানের আবির্ভাব তিথি, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, সেদিন আমরা কি করছি? মদ মাংস খেয়ে দিনটাকে সেলিব্রেট করছি, হোলি সেলিব্রেট। একবারও ভেবে দেখলি না হ্যাঁ তুই কি করছিস? তোর চিন্তা ভাবনা কি? তুই এটা ভেবে দেখলি না? আত্মাবাদী হয়েছে। পরমাত্মার মানে জীবাত্মা, ভূতাত্মা, এদের খাদ্য হলো ওই মদ মাংস, চক্ষের ভোজন। পরমাত্মার খাবার কি?
একমাত্র হরি নামামৃত সুধারস পরমাত্মার তৃপ্তির জন্য আজ আপনারা এসেছেন এই হরিবাসরে, আমরা এসেছি আজ হরিবাসরে। কেন? গ্রামে তো সবাই মানুষ, সবাই এসেছে এখানে, তাদের পরমাত্মার ক্ষুধা নাই, তাদের ক্ষুধা জীবাত্মা ভূতাত্মার ক্ষুধা। সেই জীবাত্মা ভূতাত্মার ক্ষুধা চরিতার্থ করার জন্য তারা তাদের মতো ভোজনের সেবনে ব্যস্ত। আর পরমাত্মার খোরাকের জন্য, খাবারের জন্য যারা এসেছেন আজকে এই হরিবাসরে, সবাই বাবা মানুষের মতো দেখতে, হাত পা চোখ নাক কান মুখ আছে বলে মানুষ তা নয়। এক মহাজন বাবা টাকা পাবে, মহাজন টাকা পাবে তো মহাজন দূর থেকে আসছে, অনেক দূর থেকে দেখতে পেয়েছে যে টাকাটাই আসছে। তার ছেলেকে বলছে, বাবা শোন, একটা কাজ কর, ওই যে ভদ্রলোক আসছে ও আসলে তুই বলবি বাবা বাড়ি নাই। বলে তুমি দাঁড়িয়ে আছো বলবো, হ্যাঁ তুমি সামনে দাঁড়িয়ে আছো বলবো বাড়ি নাই, কি তাই বলবো? হ্যাঁ বলে আরে বাবা তাই বলবি, তা ভালো। বাবা ঘরে গিয়ে একটা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। তা বাবা যে মহাজন এসছে পাওনাদার, এসে বলে খোকা তো বাবা কই রে? বাবা বাড়ি নেই। তা বাবা বাড়ি নেই, ঘরের দিকে চেয়ে দেখে ঠ্যাং দেখা যাচ্ছে, ছোট কাঁথা বাবা পা বেরিয়ে আছে। বলে বাবা নেই, ও ঠ্যাং কার? বলে ঠ্যাং আছে বাবা নাই। বুঝতে পারছো? বলে ঠ্যাং আছে বাবা নাই, শুধু ঠ্যাং। ও তো শুধু ঠ্যাং বাবা নাই। তা কিছু কিছু মানুষ আছে, আমরা শুধু মানুষ, আমাদের কোনো কাণ্ড জ্ঞান। যেমন শুধু ঠ্যাং বাবা নাই, তেমনি সব মানুষের মধ্যে কাণ্ড জ্ঞান নাই। আর যার কাছে কাণ্ড জ্ঞান নাই তার কাছে কিচ্ছু নাই। হরে কৃষ্ণ, হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। মাতা কইকেয়ীর আত্মা বাদী হয়েছে বলিস না, এমন কথা বলিস না। রামচন্দ্রকে বনবাসে পাঠানোর মতো কথা বলিস না। কিন্তু বলতে তো হবেই। ভগবান রামচন্দ্র যখন, আর একটু আগের কথা বলি, ভগবান রামচন্দ্র যেদিন বন থেকে ফিরে এসেছিল, এসে প্রথম প্রণামটা কিন্তু মাতা কইকেয়ীকে করেছে, তাই না? কেন? ওই অভিষেকের আগের রাত্রিকালে ভগবান রামচন্দ্র গিয়ে মাতা কইকেয়ীকে বলছে, মা, 3 মায়ের মধ্যে তুমি আমায় সবচেয়ে বেশি ভালোবাসো, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে মা? বলছে বল তুই কি চাস? বলছে মা গো, আমি যুগে যুগে ধরাতে এসেছি কেন না, পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। আমি সাধুকে পরিত্রাণ করতে এসেছি, অধর্মের বিনাশ করতে এসেছি, ধর্মকে স্থাপন করতে এসেছি। মাগো, আমি যদি রাজ সিংহাসনে বসে রাজা হয়ে যাই, তবে সবরই যে আমার প্রতীক্ষায় আছে। অহল্যা যে পাষাণ হয়ে আছে, অহল্যা পাষাণ হয়ে আছে, যার পুত্র একটা দিব্য যুগকে ঘুরিয়ে দিল। সত্যের পরে আসার কথা ছিল দাপর, তারপর ত্রেতা, তারপর কলি। কিন্তু হলো কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। গৌতম মুনি সমুদ্রের কাছে বসে
ধ্যান করছেন, তার বিশাল কেশ রাশি সমুদ্রের জলের মধ্যে পড়ে আছে। আর ওই কেশ রাশির মধ্যে কতকগুলো মিন মানে মাছ, তারা বাবা সংসার পেতেছে। গৌতম মুনি মনে মনে ভাবছে, জলে বাস করে মিন জাতি যদি সংসারী হতে পারে, তবে আমারও সংসার করা উচিত। গৌতম মুনি বিবাহ করলেন অহল্যাকে। তাদের একটি সন্তান হলো, তার নাম সদানন্দ। তার নাম সদানন্দ। গৌতম মুনি বাড়িতে একটা পাখি পোষা ছিল, যে পাখিটার নাম রাম পাখি। ওই রাম পাখি প্রতিদিন ভোরের বেলা ব্রহ্ম মুহূর্তে, ব্রহ্ম মুহূর্ত কখন? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, যেটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, প্রতিদিন ডেকে দিত। আর গৌতম মুনি ধ্যান করতে যেতেন নদীর তীরে। ইন্দ্র স্বর্গের রাজা, স্বর্গের রাজা ইন্দ্র বাবা অহল্যার প্রতি লালায়িত হল। এবার ওই রাম পাখিকে ধরেছে, কালকে একটু রাত থাকতে রেখে দিবি। বলে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বলে বিশ্বাসঘাতকতা তুই করবি না, আমি করাবো। তো হাতে বজ্র দেখেছিস তো, তাহলে তোর মাথায় বজ্র ফেলে দেবো। যেই না বাবা বজ্র ফেলে দেবে বলেছে, তো প্রাণ ভয়ে ওই রাম পাখি রাজি হয়ে গেল। এই সাউন্ডটা করো, এইটা ঠিক আছে, এটা একটু কম হচ্ছে। ওই রাম পাখি প্রাণ ভয়ে আগে থেকে ডেকে দিল। এবার ইন্দ্র গৌতম মুনির বেশ ধরে অহল্যার ঘরে প্রবেশ করেছে। অহল্যার ঘরে প্রবেশ করেছে। এদিকে গৌতম মুনি নদীতে গিয়ে স্নান সেরে ধ্যানে বসেছে, কিন্তু ধ্যানে মন নাই। ধ্যানে মন নাই, চিত্ত বড় চঞ্চল। গৌতম মুনি ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে এসে যেই ডাকছে, অহল্যা দ্বার খোলো। অহল্যা অবাক হয়ে গেলেন, এ কি? ঘরে যদি আমার স্বামী থাকে, তবে বাইরে কে? ইন্দ্র মশিক বেশ ধরলো। মশিক মানে ইঁদুর। ইঁদুর হয়ে বাবা ওই খাটের পায়ার কাছে আছে। অহল্যাকে গৌতম মুনি তাচ্ছিল্য করে বলছে, তুমি জানো না তোমার স্বামীর অঙ্গকান্তি গন্ধ? তোমার স্বামী কেমন তুমি জানো না? যতই ছদ্মবেশ ধরুক না কেন, গায়ের গন্ধটা তো লুকানো যায় না, যায় কি বাবা? তুমি সেটুকুই বুঝতে পারলেন না। এই তোমার প্রতিভক্তি, এই তোমার প্রতিসেবা, আমি তোমায় অভিশাপ প্রদান করলাম, তুমি পাষাণী হয়ে যাও। অহল্যা পাষাণ হয়ে গেল। আর ওই ইন্দ্রকে অভিশাপ প্রদান করলো, তোর এত লোভ, এত লালসা, এত কামনা, এত বাসনা, তোর সর্ব অঙ্গে যে জনির প্রতি তোর এত আকৃষ্টতা, আকুলতা, ব্যাকুলতা, উৎকণ্ঠা, তোর সর্ব অঙ্গে সেই জনি হোক। যেটা এখন আমরা দেখতে পাই বাবা, আনারস, সারা গায়ে চোখ। কি বাবা? সারা গায়ে চোখ আছে আনারসে। মাকে উদ্ধারের জন্য বাবাকে বলছে, বলো পিতা বলো, কি করলে আমার মায়ের
এই পাশানি হতে মুক্ত হয়ে যাবে। গৌতম মুনি বলছে, সদানন্দ, যেদিন ভগবান রামচন্দ্রের চরণ তোমার মায়ের অঙ্গে পরশ করবে, সেদিন তোমার মা পাশানি হতে মুক্তি হয়ে যাবে। কঠিন তপস্যা করে সদানন্দ একটা দিব্য যুগকে ঘুরিয়ে দিলেন। সুসন্তান যদি হয়, কোন ভাগ্যে, কোন বংশে, কোন কুলে যদি একজন সুসন্তান জন্মগ্রহণ করে, একজন যদি হরি বলা কৃষ্ণ বলা সন্তান জন্মগ্রহণ করে, একজন যদি সাধুগুরু বৈষ্ণব জন্মগ্রহণ করে, তবে সেই বংশের 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা আমাদের সন্তানরা সুশয়তান, তো তা সুশয়তান হবে না কেন? সুসন্তান জন্ম দেবার জন্যে সেটাও জানা প্রয়োজন, কি করলে সুসন্তান হবে। হরে কৃষ্ণ, হরি হরি বল, জয় রাধে। একটা দিব্য যুগ ঘুরে গেল। যে সদানন্দের আকুল আহ্বানে একটা দিব্য যুগ ঘুরে আমি রাম অবতারে এলাম। অহল্যা যে পাশানি হয়ে আছে, মা তুমি দয়া করে আমার বনে যাবার পথ প্রশস্ত করে দাও। মা কইকেয়ী বলছে, এই জগৎ জামাই নিন্দা করবে, ধিক্কার করবে। ও মা, সৎ মা যত ভালোবাসুক না কেন সন্তানকে, পাড়ার লোক ঠিক উস্কানি দেবে। সৎ মা তো নিজের সন্তানের থেকে ভালোবাসলেও পাড়ার লোক বলবে সৎ মা তো। মায়ের কাছে সন্তান চেয়েছে কইকেয়ী, মা বলছে বেশ বাবা তাই হবে, যত অপরাধ হয় আমার হোক। রাজা দশরথকে বলছে, মহারাজ দ্বিতীয়বারে রামকে পাঠাতে হবে 14 বৎসরের জন্য বনবাস। বনবাস আছাড় খেয়ে পড়ে কইকেয়ীর দুটো চরণ বক্ষে জড়াইয়ে ধরে কাঁদছে। বলো না কইকেয়ী, তুমি এমন কথা বলো না। রাম আমার জীবন, রামকে এক পলক আমি না দেখতে পেলে আমার প্রাণবায়ু বাহির হতে থাকে। সেই রামকে 14 বৎসরের জন্য বনবাসে তুমি পাঠাতে বলো, কিছুতেই ফিরালেন না। দোষটা কি কইকেয়ী ছিল বাবা? পরিষ্কার হয়ে গেল তো ব্যাপারটা। ভগবান রাম নিজে গিয়ে যাবার জন্য এসেছে। রাজা দশরথ কইকেয়ীর চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, কিছুতেই সেই বর ফেরালেন না। এখানটায়ও, এই জায়গাটায়ও কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যা নয়। রাজা দশরথ মৃগয়া করতে গেলেন, মৃগ শিকার করতে। তো মৃগ আস্তে আস্তে, হরে কৃষ্ণ, অনেকক্ষণ হয়েছে, এবার একটু আসনের দিকে। জয় রাধে, অপরাধ নেবেন না। রাজা দশরথ মৃগয়া করতে গিয়ে, আর এদিকে অন্ধমুনি আর সিন্ধুমুনি। অন্ধমুনি আর তার স্ত্রীকে কাঁধে নিয়ে চলেছে পুত্র সিন্ধু। কোথায়? তীর্থ ভ্রমণ করাতে। তীর্থ ভ্রমণ করতে চলেছে। অন্ধমুনি বলছে, সিন্ধুরে, পিপাসায় আমি বড় তৃষ্ণার্ত, আমায় একটু বাড়ির সেবা করাতে পারিস? তো সিন্ধু তখন অন্ধ পিতামাতাকে বসিয়ে রেখে, বাবা সিকি বাঁক দেখেছেন, দুদিকে ঝুড়ি আর মাঝখানে বাবা বাঁক, এই সিকি বাঁকে করে নিয়ে যাচ্ছিল। বাবা মাকে রেখে জল আনতে গেছে। আর কুম্ভ বা কলসি যেই জলে বোড়ানো হয়, জলে যখন ডোবানো হয় একটা শব্দ হয় না কি বাবা? সেই শব্দ
যেই কানে শুনেছে রাজা দশরথ, মনে মনে ভাবছে কোনো হরিণ বোধহয় জল খেতে এসেছে। আর রাজা দশরথ একটা বান জানতো, যে বানটাকে বলা হয় শব্দভেদী বান। রাজা দশরথ সেই শব্দভেদী বান নিক্ষেপ করেছে। যেই না শব্দভেদী বান নিক্ষেপ করেছে, সিন্ধুর বক্ষে এসে বিঁধেছে। সিন্ধুর বক্ষে যেই বিঁধেছে, রাজা দশরথ গিয়ে দেখছে বাবা সিন্ধু মৃত প্রায় অবস্থা। বলছে এ আমি কি করলাম, এ আমি কি করলাম, আমি মুনিপুত্রকে হত্যা করে ফেললাম। বলছে মহারাজ আপনি বিচলিত হবেন না। দেখুন বাবা, মৃত্যু শয্যায় সিন্ধু বলছে মহারাজ আপনি বিচলিত হবেন না, আমার পরম সৌভাগ্য আপনার মতো ধার্মিক রাজার হাতে আমার মৃত্যু হলো। আপনি কৃপা করে আমার ওই অন্ধ পিতামাতাকে একটু বাড়ি সেবা করার। রাজা দশরথ কাঁপতে কাঁপতে জলটা নিয়ে এসেছে সিন্ধু মুনির, অন্ধ মুনির কাছে যে এনেছে। কে এলি? সিন্ধু এলি রে, আমার সিন্ধু এলি? আমি রাজা দশরথ, আমার সিন্ধু কোথায়? মহারাজ, হে মুনিবর, আমি যে একটা ভুল করে ফেলেছি। ভুল? কিসের ভুল? আমি শব্দভেদী বাণ নিক্ষেপ করে অজান্তে আপনার পুত্র সিন্ধুকে যে নিধন করে ফেলেছি। মুনির শাপ আর মনস্তাপ কখনো বিফল হয় না। অন্ধমুনি অভিশাপ প্রদান করলেন, রাজা দশরথ আজ অন্ধ হয়ে আমি যে পুত্র শোকের যন্ত্রণা ভোগ করছি, তুমিও একদিন পুত্র শোকের যন্ত্রণায় মরবে। জয় গৌর হরিবোল হরিবোল হরিবোল। কি বাবা, রাজা দশরথ হাসছে কেন? বলে আমার ঝাড়ে বাঁশ নাই, তা বাঁশি বাজবে কোত্থেকে? রাজা দশরথের কোনো ছেলে নাই, তা আবার পুত্র শোক কিসের? থাকলে তো হারানোর ভয়। পকেটে যদি 10টা টাকা থাকে, বাবা বারবার পকেটে হাত যায়, হারাইনি তো, আছে তো। আর যদি মাল না থাকে তো হাত, কোনো ব্যাপার না। তো বলে আমার ছেলে নাই, তো আমার ছেলের শোক কি? বলছে শোনো রাজা দশরথ, তুমি পুত্রেষ্টি যজ্ঞ করবে, পুত্রেষ্টি যজ্ঞ করলে তোমার পুত্র সন্তান হবে। রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করলো, কিন্তু কথাটা রয়ে গেল পুত্র শোকে। মুনি যে অভিশাপটা দিল যে পুত্র শোকের যন্ত্রণায় ছটফট করে মরবে, রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করলো। পুত্রেষ্টি যজ্ঞ থেকে চরু উঠেছিল, চরু কৌশল্যার হাতে দিয়েছে। তা সুমিত্রার কথা ভুলে গিয়ে বাবা দুজন ভাগাভাগি করে নিয়েছে, দুটো ভাগ করে নিয়েছে। এমন সময় সুমিত্রা এসে উপস্থিত। সুমিত্রা যেই এসে গেছে, কৌশল্যার ভাগে থেকে একটু দিয়েছে, আবার কৈকেয়ীর ভাগ থেকে একটু দিয়েছে। ওই জন্য সুমিত্রার দুটো সন্তান, ভরত আর শত্রুঘ্ন, আর কৌশল্যার লক্ষণ আর শত্রুঘ্ন। হরে কৃষ্ণ। লক্ষণ আর শত্রুঘ্ন, কৌশল্যার রাম, কৈকেয়ীর ভরত। সেজন্য ভরত আর শত্রুঘ্নের মধ্যে খুব ভালো মিল, আর রাম আর লক্ষণের মধ্যে খুব ভালো মিল। জয় রাধে। রাজা দশরথ চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে, কিন্তু কৈকেয়ী কোনোভাবে শুনলেন না। বলছে মনে পড়ে মা, ত্রেতা যুগে তুমি ছিলে দশরথ বনিতা কৈকেয়ী। বনিতা মানে বউ, স্ত্রী মানে বউ, সহধর্মিনী মানে বউ। তা সব ডাইরেক্ট বউ বললে তো মিটে যেত, বনিতা, সহধর্মিনী, স্ত্রী বলার কি দরকার?
ওমা 3 প্রকারের হয় কেন? সহধর্মিনী কারা? যারা স্বামীকে ধর্মের পথে সহযোগিতা করে। যখন বিয়ে হয়, বিয়ের সময় ছেলের হাতে কি থাকে? জাতি। আর মেয়ের হাতে যাক মোটামুটি সবার এদিকে বিয়ে হয়েছে। তা জাতিটা দেয় কেন ছেলের হাতে আর মেয়ের হাতে কাজললতা দেয় কেন? একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিতে পারতো তো। কি মা কেন দেয় জানা আছে? এইসব বলে কিন্তু লীলাগান হচ্ছে না, থাক, এটা বলার দরকার নেই। নাকি বলবো? বলবো হরে কৃষ্ণ। আপনারা, আমি জানি না কিভাবে গাইবো, আপনারা যেভাবে বলবেন সেইভাবে বলবো বাবা। ব্যাস, রাধে রাধে। ঘুরে ঘুরে একটু বলো। হ্যাঁ হ্যাঁ, আমার একটু সামনে এসো না। নাকি এনারা আমার সৎ মা, পেছন দিকে বসে আছে, সামনে ফাঁকা আছে, তো এসো না। সবাই মিলে একসাথে আনন্দের সহিত হরিনাম কীর্তন করি, ভালো লাগে। তবে হ্যাঁ হ্যাঁ ঘুরছি তো। যাই হোক, ছেলেটার হাতে কাজললতা জাতি দেওয়া হয় কেন না? ওই জাতিটা দিয়ে ওকে বুঝিয়ে দেওয়া হয়, আজ থেকে তোমরা হলে ধর্মের পথের পথযাত্রী। এই ধর্মের পথে অনেক বাধা বিপত্তি আসবে, যে বাধাগুলোকে কেটে তুমি আগিয়ে যাবে। মেয়েটার হাতে কাজললতা দিয়ে কি বোঝানো হয়? সংসারে যত দুঃখ কষ্ট যন্ত্রণা জ্বালা থাক না কেন, কাজললতা যেমন ভিতরে কালিতে ভরা, উপরটা সোনার মতো চকচক করে না? ঘরের মধ্যে তোমার যা কিছু হোক না কেন, দরজাটা খুলবে বাবা হেসে, তাই না? তো আজকে রাজা দশরথের স্ত্রীকে সহধর্মিনী আখ্যা না দিয়ে বনিতা আখ্যা দিলেন। বনিতা মানে বউ। আর স্ত্রী কারা? যারা বাবা স্বামীকে খুব মানে টেরা বেঁকা স্বামীকেও সোজা করে দিতে পারে, তারা হলো স্ত্রী। হ্যাঁ, আর বউ কারা? যারা আমি আর তুমি ছাড়া কিছু জানে না, তারা হলো বউ।